দাদা, মনে করো কারুর অনেকেরই অনেক বিভিন্ন রকম দশা চলে, মহাদশার লট, ঠিক আছে? আমরা দশা শব্দটা শুনে এসেছি, তবে এক একজন এক এক রকম মহাদশা চলে। যেমন কারুর বৃহস্পতি চলে, কারুর শনি চলে, বা কারুর রাহু চলে। সেই মহাদশায় তার জীবনে কি হতে চলেছে সেটা যদি একটু ব্রিফে বলো তাহলে কেমন মানে ভালো হয়, একটু বলতে পারবে? নমস্কার সবাইকে, শুভ অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তীর বিশেষ সবাইকে। আজকে আমি অনেকদিন বাদে ক্যামেরা ফেস করছি, আবার একটু গ্যাপ ছিল, আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, পড়াশোনা ছিল, সেই কারণে। অরিন্দম, ইউ হ্যাভ গট আ ভেরি গুড এবং ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা সবার অ্যাকচুয়ালি যে টাইম পিরিয়ড ফেজটা চলে, সেটা হচ্ছে পার্টিকুলার যে কোনো একটা গ্রহের অর প্ল্যানেটসের, তার সেই টাইম পিরিয়ডটা, সেই ফ্লেভার, সেই প্ল্যানেটের ফ্লেভারটা তার জীবনে কীরকম হবে, চ্যালেঞ্জিং হবে না ভালো হবে, না কতদিন চ্যালেঞ্জিং থাকবে, তারপর কতদিন বাদে ভালো হবে, সেই প্ল্যানেটটা কী কী তোমাকে জীবনে দিতে পারে, এটা এক্স্যাক্টলি আমরা প্রেডিক্ট করতে পারি, এবং সেটাকে একদম পরপর জিনিসটা সিকোয়েন্সিয়ালি মিলিয়ে যাবে। সেটা হচ্ছে সেই মহাদশা লর্ড আমাদের জীবনে কোন কোন যোগাস এবং ইউতি তৈরি করে রেখেছে আমাদের সব মেন চার্টে এবং ভার্গা চার্টে। সে মহাদশা লর্ড যতগুলো ইউতি এবং যোগাস অন্যান্য গ্রহের সঙ্গে তৈরি করেছে, সেটা হচ্ছে এক্স্যাক্ট সামারি সেই মহাদশা লর্ড তার যে টাইম পিরিয়ড সে কিরকম ফ্লেভার দেবে। কারণ এই যে যোগাসগুলো, এগুলো হচ্ছে এক্স্যাক্ট সামারি যে সেই মহাদশা লর্ড কি ফ্লেভার দেবে, সেটা ভালো দেবে না চ্যালেঞ্জিং দেবে, সে কিভাবে রেজাল্ট দেবে, সেটা ওয়েলথ ওরিয়েন্টেড আসবে না এডুকেশন ওরিয়েন্টেড আসবে, সমস্ত কিছু ডিপেন্ড করে হচ্ছে আমাদের যোগাসের ওপর, একদম স্পেসিফিক যোগাসের ওপর। তো যোগাস অফ আ চার্ট ইজ আ সামারি যে এক্স্যাক্টলি আমাদের সেই প্ল্যানেটারি লর্ড পিরিয়ডে আমাদের জীবনটা কেমন যাবে, একদম এক্স্যাক্ট সেটা প্রেডিক্ট করা যায়। এটা হচ্ছে খুব ব্রিফ আইডিয়া অফ যোগাস, অ্যান্ড যোগাস ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। সেটা নিয়ে মানে রীতিমতন একটা বিশাল সেশন করা যায়, যার কোনো আচ্ছা দাদা, আমি একটু থামাচ্ছি তোমাকে। বলছি যে এই যে যোগা সম্বন্ধে যেটা বললি, ঠিক আছে, এটা যদি একটু শর্টে ব্রিফে যদি তুমি বলতে পারো, যেমন মনে করো যোগাসটা কি, মানে যোগাসটা অ্যাকচুয়ালি কি, মানে তুমি যদি এক দুই লাইনে সেটাকে যদি একটু মানে বুঝিয়ে দেওয়ার মতো যদি বলতে পারো। বলছি, ধরো মহাদশা কারো একটা লর্ড, ধরো বৃহস্পতির মহাদশা চলছে, সেই বৃহস্পতি প্ল্যানেট বসে আছে হচ্ছে তার 9000 9 নম্বর ঘরে। তো সেখানে 9 নম্বর ঘরের ফ্লেভার তো সে দেবেই। কিভাবে দেবে সেটা হচ্ছে অন্যান্য গ্রহ যেগুলো আমাদের চার্টের বিভিন্ন জায়গায় বসে আছে, সেগুলো ওই বৃহস্পতির সঙ্গে তারা প্রত্যেকটা নানা রকমভাবে যোগাস তৈরি করে। দেয়ার আর মোর দ্যান 600 যোগাস ইন ভেদিক অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? তো এরকম নানা রকম যোগাস ফর্ম করে রেখেছে। এবার সেই যোগাসগুলো যখন আমরা ডিকোড করব, আমরা এক্স্যাক্ট প্রেডিক্ট করতে পারি যে আমরা এই মহাদশা লর্ডে ও ওখানে 9000 থেকেও সেই যোগার মাধ্যমে ও কিভাবে আমাদের জীবনে সেই অপরচুনিটিসগুলো, যে যে গ্রহের সঙ্গে যোগাটা বানিয়েছে, সেই অপরচুনিটিসগুলো আমাদের জীবনে নিয়ে আসবে। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। ধরো একটা মানে ইম্পর্টেন্ট যোগা যেটা আমরা জানি, সেটা হচ্ছে গজকেসরি যোগা, যেটা বৃহস্পতির সঙ্গে চন্দ্রের রিলেশনে তৈরি হয়। মানে মুনের থেকে, মুন যে ঘরেই প্লেস থাক, সেই ঘর থেকে তার যে 10 নম্বর ঘরে যদি বৃহস্পতি মুভ করে, তাহলে একটা এই গজকেসরি যোগটা ফর্ম হয়। এবার সেই গজকেসরি যোগের যে এসেন্সটা, যে ফ্লেভারটা, সে কিন্তু ওই 9 নম্বর ঘরে বসেই আমাকে জীবনে দেবে। তো এটা হচ্ছে একটা সিম্পল একটা ছোট্ট এক্সাম্পল যে আমাদের জীবনে এই লুনার যোগাস, মানে চন্দ্রের সঙ্গে যোগা বানাচ্ছে না সোলার যোগাস, সূর্যের সঙ্গে যোগা বানাচ্ছে এই প্ল্যানেটটা, কিংবা অন্যান্য যে গ্রহ আছে তার সঙ্গে কি যোগা তৈরি করছে, এরকম প্রচুর কম্বিনেশনস আছে। সেই কম্বিনেশনসগুলো আমরা একদম এক্স্যাক্টলি একটা চার্ট বানানোর পর সেটা আমাদের সামনে চলে আসে যে এই প্ল্যানেট এই যোগাস, এই স্পেসিফিক কিছু যোগাসে সে পার্টিসিপেট করছে। তার মানে সেই যোগাসের যে ফলাফল এবং সে কোন কোন গ্রহকে নিয়ে সেই যোগাসটা ফর্ম করছে, সেই গ্রহের সঙ্গে সে কি ফলাফল দেবে, সেটা এক্স্যাক্টলি আমরা এই যোগাস থেকে প্রেডিক্ট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে দাদা, তোমার কাছ থেকে আজকে এইটুকু জানলাম। আবার এই যোগাস সম্বন্ধে আবার পরে এক সময় তোমার কাছ থেকে জানলাম। ভীষণ ইন্টারেস্টিং টপিক। এটা একটা মহাসমুদ্র যোগাস ডিকোড করতে পারলে আমরা আমাদের জীবনে প্রমিস অফ যোগাস হচ্ছে প্রমিস অফ আ চার্ট, যে এই গ্রহ এই জিনিসটা আমাকে প্রমিস করছে। তো যোগাস হচ্ছে প্রমিস অফ আ চার্ট, এবং আমরা সেই প্রমিসটাকে ডিকোড করতে গেলে আমরা যদি যোগা ডিকোড করি, আমরা সবার জীবনে সেই মহাদশা লর্ডের কি কি প্রমিস আছে আমরা সেটা সব জেনে ফেলবো। ওকে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ সবাই।